ভাইরে ভাই, মেগা স্টার শাকিব খানের পরেই নাকি সিঙ্গেল স্ক্রিনে আফরান নিশুর চাহিদা, এবং এই কথাটা বলতেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল ভাই। মানে এই কথাটা শুনে আমি হাসবো নাকি কাঁদবো আমি বুঝতেছি না। যেখানে মেগা স্টার শাকিব খান প্রায় 100টা প্লাস সিঙ্গেল স্ক্রিনে নিজের ছবি রিলিজ দিতেছে, এবং বলতে গেলে সব সিঙ্গেল স্ক্রিন মেগা স্টার শাকিব খানের প্রিন্স মুভি চালাবে, যেখানে আফরান নিশুর একটা মুভিও সিঙ্গেল স্ক্রিনে সুযোগ পায় নাই চালানোর মতো। সেইখানে আমাদের শাহরিয়ার শাকিল ভাই বলতেছে যে শাকিব খানের পরেই সিঙ্গেল স্ক্রিনে সবচেয়ে বেশি চাহিদা আফরান নিশু আর আলফা আয়ের সিনেমা। তো এমন যদি হইতো তাহলে তো আফরান নিশু ভাইয়ের মুভি কমসে কম 50 থেকে 60টা সিনেমা হলে রিলিজ পাওয়ার কথা, যেখানে আমরা সবাই জানি মেগা স্টার শাকিব খানের প্রিন্স মুভিটা অলরেডি 100+ সিনেমা হল বুকিং হয়ে গেছে। সেইখানে আফরান নিশুর যে মুভি আছে দম, সেই মুভিটা শুধু সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে চালাতে পারবে, কিন্তু তারা সিঙ্গেল স্ক্রিনে চালাতে পারবে না, কারণ সম্ভবত একটা বা দুইটা সিনেমা হল তারা পাইছে। এখন একটা বা দুইটা সিনেমা হলে চালিয়ে কি করবে, সেখান থেকে ব্যবসায়ী কি হবে ওই চিন্তা করে কিন্তু তারা এটা সিঙ্গেল স্ক্রিনে রিলিজ দিবে না। কিন্তু এখন শাহরিয়ার শাকিল ভাই বলতেছে যে শাকিব খানের পরে নাকি সিঙ্গেল স্ক্রিনের মালিকরা চাই আফরান নিশুর মুভি। তো যদি সত্যি সত্যি এরকমটা হইতো তাহলে তো শাকিব খান যদি 110টা সিনেমা হল পেয়ে থাকে, তাহলে তো আফরান নিশু কমসে কম 40-50টা সিনেমা হল পাওয়ার কথা, যেখানে তো সে উনি তো পাই নাই। তাহলে কী হবে আসলে সমান সমান হলো বিষয়টা, বা শাকিব খানের পরের স্থানটা হলো, আমি এটা বুঝতে পারি না। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে সাকিবিয়ানরা যারা আছেন, আপনারাও কি আসলে শাহরিয়ার শাকিলের সঙ্গে একমত? আপনারাও কি মনে করেন যে শাকিব খানের পরে আসলে সিঙ্গেল স্ক্রিনের মালিকরা আফরান নিশু মুভি চালাতে চায়? এটা কি আসলে সঠিক তথ্যটা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।